আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার আমের খোসাসহ আমের আচার রেসিপি। যেই আচারটা আপনারা ১-২ বছর যে কয় বছর ইচ্ছে সংরক্ষণ করে খেতে পারবেন। তো এখানে আমি মিষ্টি টক ঝাল মিষ্টি আমের আচার দিয়েছি। তো প্রথমে আমি এখানে আচার দেওয়ার জন্য ২ কেজির মতো আম নিয়ে নিয়েছি। আমগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি যাতে করে ভিতরে মশলাটা ঢুকে, ঝাল মিষ্টিটা ঢুকে। এই কারণে এইভাবে করে কেটে নিয়েছি, ধুয়ে এরপরে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। তো এখন এখানে যেই মশলাটা আমাদের লাগবে, প্রথমে শুকনা মরিচ নিয়ে নিয়েছি, পাঁচফোড়ন নিয়ে নিয়েছি ১ চা চামচ, আস্ত ধনিয়া 1/2 চা চামচ, আস্ত জিরা 1 চা চামচ, এরপরে সরিষা নিয়ে নিয়েছি 1 চা চামচের একটু বেশি। তো এখন শুকনো একটা তাওয়ায় খুব ভালো করে নেড়ে লো আঁচে ভেজে নেব। খেয়াল রাখতে হবে যাতে করে মশলাটা পুড়ে না যায়। তো আমি একেবারে লো আছে মশলাটাকে ভেজে নিয়েছি। এরপরে আমি গুঁড়ো করে নেব, আধ ভাঙা করে নেব। তো আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে ১.৫ কাপের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এখানে ১ চা চামচ আস্ত পাঁচফোড়ন আর ৩টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এখন হালকা করে কিছুক্ষণ ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে এখানে আমি বড় সাইজের 2টা রসুন থেতো করে নিয়েছি। তো আমার কাছে আচারের মধ্যে রসুনটা একটু গোটা গোটা থাকলে কিন্তু খেতে ভালো লাগে। আচারটা বেশি দিন হলে রসুনটাও কিন্তু একেবারে অনেকটাই টেস্টি হয়। এই কারণে আমি একটু থেতো করে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। তো রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে এখন আগে থেকে কেটে রাখা আমি আমগুলো দিয়ে দেব। আর আমগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে নেব যতক্ষণ না আমের কালারটা চেঞ্জ হয়ে আসে। যখন আমের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এখানে আমি অ্যাড করে দেব 1 কাপ চিনি। তো মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমি এখানে টক ঝাল মিষ্টি আচার তৈরি করব, এই কারণে মিষ্টিটা একটু বেশি দিয়েছি। আর আপনারা সব সময় এইটা খেয়াল রাখবেন, চিনি বা গুড় দিয়ে যেই আচারটাই দেয়া হয় না কেন, এটা কিন্তু ফ্রোজেন করার জন্য, মানে সংরক্ষণ করার জন্য চিনিটাই কিন্তু অনেক ভূমিকা পালন করে। এই কারণে আমরা চিনি বা গুড় দিয়ে আচার তৈরি করি। তো এখানে আমি আমার পছন্দ অনুযায়ী 1 কাপের মতো আমি চিনি দিয়ে দিয়েছি। কালারের জন্য এখানে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি সামান্য একটু, যাতে করে সুন্দর একটা কালার আসে আচারের মধ্যে। তো খুব ভালো করে এখন নেড়ে সব কিছু মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে গুড় দিয়েও এই আমের আচারটা তৈরি করতে পারেন। তো আমার হাতের কাছে ছিল না, এই কারণে আমি চিনি দিয়ে আচারটা তৈরি করে নিচ্ছি। তো খুব ভালো করে নেড়ে আমি কিছুটা সময় নেড়েছি। তো নাড়ার পরে এখন যে আগে থেকে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওখান থেকে আমি ভরে ভরে 2 চা চামচ এখানে দিয়ে দেব। তো এখন খুব ভালো করে মশলার সাথে আমের সাথে মিশিয়ে নেব। তো এই পর্যায়ে আমি এখানে লবণ দিয়ে দেব। আমি কিন্তু লবণটা আগে দেইনি, কারণ আমগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এই কারণে লবণটা আমি একটু শেষের দিকে দেওয়ার চেষ্টা করেছি। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। তো এখন বেশি নাড়াচাড়া করা যাবে না, এতে করে কিন্তু আমগুলো ভেঙে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকটাই চিনি গলে পানি বের হয়েছে, চিনিটা একেবারে সম্পূর্ণভাবে গলে গিয়েছে। এখন এখানে আমি একটা আস্ত বোম্বাই মরিচ অ্যাড করে দেব। তো এই পর্যায়ে আমি এখানে একটা আস্ত মরিচ দিয়ে দেব। তো
তো বোম্বাই মরিচ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু কাঁচা মরিচটাও দিতে পারেন। তো আমার কাছে যেহেতু বোম্বাই মরিচ ছিল এই কারণে আমি এখানে একটা বোম্বাই মরিচ মাঝখান দিয়ে কেটে এরপরে দিয়েছি, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এই পর্যায়ে আমি এখানে হাফ কাপ সিরকা দিয়ে দিচ্ছি। তো সিরকা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু আমের আচারের শেষ পর্যায়ে দিতে হবে 10 মিনিট আগে। তো 10 মিনিট আগে আমি সিরকাটা দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে আমটাকে আরও কিছুক্ষণ জাল করে সিদ্ধ করে নেব। আর দেখতেই পাচ্ছেন এই তো আমের গ্রেভিটা কিন্তু একেবারে ঘন হয়ে গেছে আচারের। তো এই পর্যায়ে কিন্তু আচারটা একেবারেই হয়ে গেছে। চুলো থেকে নামানোর আগে এর মধ্যে কিন্তু আগে থেকে যেই মশলাটা করেছিলাম ওটার যে বাকি মশলাটা ছিল ওই মশলাটা এখন আমি এখানে দিয়ে দেব। তো সম্পূর্ণ মশলাটাই আমি এখানে দিয়ে দেব। এরপরে আচারের সাথে মিশিয়ে নেব। এখন বলবো কিভাবে সংরক্ষণ করলে অনেক দিন এই আচারটা ভালো থাকবে। তো আচারটা যখন দেয়া হয়ে যাবে ঠান্ডা করে এরপরে একটা প্লাস্টিকের জারের মধ্যে নিয়ে তো এরপরে কিন্তু ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে। ডিপ ফ্রিজে রেখে দেব আপনার যতদিন খুশি ততদিন কিন্তু আচারটা ডিপ ফ্রিজের মধ্যে রাখতে পারবেন। যখন আপনি খেতে মন চাইবে তখন বের করে হালকা গরম করে এরপরের মধ্যে তেল দিয়ে রাখলেই কিন্তু আচারটা আপনি আবার সেই আগের মতোই খেতে পারবেন, আগের মতোই টেস্ট হবে। তো এভাবে করে আপনারা যখন যেটুকু লাগে মানে 1 মাসের জন্য একটা কাচের জারের মধ্যে সংরক্ষণ করলেন, আবার শেষ হয়ে গেল আবারও বের করে আবার কাচের জারে এভাবে গরম করে রেখে দিলেন, তাহলে কিন্তু অনেক দিন আচারটা সংরক্ষণ করে খাওয়া যাবে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই তো আচারের আমার ফাইনাল লুক। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।